আসসালামু আলাইকুম। তিশাত আর টেক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো আজকের ভিডিও, অনেকেই প্রশ্ন করেন ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হয় কেন এবং সাসপেন্ড হলে করণীয় কি। তো আজকের ভিডিওর মাধ্যমে সাসপেন্ড হওয়া অ্যাকাউন্ট মাত্র 2 মিনিটে ঠিক করবেন কিভাবে সেটি দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হয় কেন। তো আমি জাস্ট এটা আমি আপনাদের দেখাইতেছি কি কি কারণে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়। তো দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাকাউন্ট বিভিন্ন কারণে সাসপেন্ড হতে পারে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ড এবং পরিষেবা শর্তাবলী লঙ্ঘন করা, অর্থাৎ আপত্তিকর কমেন্ট, পোস্ট, ভুল তথ্য ছড়ানো। তো আপনারা জাস্ট এখানে গুগলের মাধ্যমে আপনারা এখানে সার্চ করে দেখতে পারেন যে আপনার কি কি ভুলের কারণে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায় বা হওয়ার সম্ভাবনা থাকে। দেখতে পাচ্ছেন এখানে জাস্ট প্রধান যে কারণসমূহ রয়েছে সব কারণসমূহ এখানে সুন্দর করে উল্লেখ করা রয়েছে, যে ভুল তথ্য, গুজব ছড়ানো, অন্যের পরিচয় নকল করা, সন্দেহজনক কার্যকলাপ, মানে অর্থাৎ এখানে বিস্তারিত কিন্তু লেখা আছে। তারপর অ্যাকাউন্ট হ্যাক করা। তো আপনারা জাস্ট এখান থেকে সকল তথ্যগুলো ভালো করে দেখে নেবেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা আর সাসপেন্ড হবে না, বা আপনারা এই ধরনের কার্যক্রম না করলে আর সাসপেন্ড হবে, কখনই সাসপেন্ড হবে না আপনার অ্যাকাউন্টটা। তো ফেসবুক সাসপেন্ড অ্যাকাউন্ট ঠিক করার উপায় কি, তো দেখতে পাচ্ছেন। তো এখন চলুন ভিডিওটা দেখা যাক। তো প্রথমে দেখতে পারতেছেন এই সাবস্ক্রাইবার বাইটির অ্যাকাউন্টটা 180 দিনের জন্য ফেসবুক থেকে সাসপেন্ড করে দিয়েছে। তো এই অ্যাকাউন্টটা আমি এখন কিভাবে ঠিক করব। তো আপনাদের যাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে, তো প্রথম স্টেপে কিন্তু আপনাদের কনফার্ম ইউর আইডেন্টি উইথ এ ভিডিও সেলফি, অর্থাৎ আইডিতে যার ছবি ছাড়া ছিল, অর্থাৎ আইডিটা যার, তার একটা ভিডিও সেলফি সাবমিট করতে হবে। তো আমি এটা ফেসবুক অফিসিয়াল অ্যাপস এর মাধ্যমে সাবমিট করাবো, যার আইডি তার। এটা কিন্তু অন্য কেউ সাবমিট করলে হবে না। আপনাদের কিন্তু আপনারা ভুলভাল উল্টাপাল্টা কাজ করেন আর বলেন যে ভাই অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিসেবল হয়ে গেছে, আমার সেলফি সাবমিট করছি। তো আপনাদের আসলে সেলফি সাবমিট আমি জাস্ট এখানে ব্লার করে দেখালাম যে কিভাবে সাবমিট করা লাগে। তো দেখতে পাচ্ছেন যে বাইটির অ্যাকাউন্টটা, তো ওনার সেলফিটা পাস হয়ে গেছে, অর্থাৎ প্রথম ধাপে আপনার সেলফি নেবে। সেলফিটা যদি অ্যাকুরেট হয় তাহলে কিন্তু আপনাদের সাথে সাথে এখানে একটা ফোন নাম্বারের অপশন চাবে, অথবা ডিরেক্টলি জাস্ট এখানে আপলোড ইউর আইডি কার্ড নামে যে একটা অপশন রয়েছে, তো এই অপশনে চলে আসবে। তারপর এখন আমি দেখতে পাচ্ছেন আশরাফুল আলম মুনিম, অর্থাৎ এই আইডির ফুল নাম, তারপরে আইডিতে যে ডেট অফ বার্থডে ছিল, তো সেই অনুযায়ী আমি ওনার একটা আইডি কার্ড বানিয়েছি। তো সেই আইডি কার্ডটা দেখতে পাচ্ছেন। তো সেই আইডি কার্ডটা আমি জাস্ট এখানে অ্যাটাচ করেছি। তারপর এখন আমি কন্টিনিউ অপশন উপর ক্লিক করব। তো আপনাদের যাদের ফেসবুক আইডির নাম, আমি আবারও বলতেছি, আপনাদের যাদের ফেসবুক আইডির ফুল নাম এ টু জেড একদম ফুল নাম এবং ফেসবুক আইডিতে যে আইডিটা সাসপেন্ড হয়েছে সেই অ্যাকাউন্টের ডেট অফ বার্থডে এবং ডেট অফ বার্থডে অনুযায়ী যদি আপনাদের দেখা গেল কি আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, অর্থাৎ সরকারি যে ডকুমেন্ট থাকে, তো সেই ডকুমেন্ট যদি মিল থাকে, তাহলে যদি আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায়, অর্থাৎ প্রথমে সেলফি ভেরিফিকেশন পাস করার পরে আপনার যে আপলোড ইউর আইডি কার্ড অপশন আসে, তো এখানে জাস্ট আপনার সাবমিট করবেন। তাছাড়া কিন্তু আপনারা ভুলেও সাবমিট করবেন না, তাহলে অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিসেবল হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য। আর অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে।